বিজেপির এমপি আসলে এবার ধরুন তাকে চেপে, একদম চেপে ধরবেন। বাংলার প্রতিটি মেয়েদের কাছে, মায়েদের কাছে এই বক্তব্য আপনারা পৌঁছে দেবেন। বাড়িতে ঢুকলে বেরোতে দেবো না, 15 লাখ টাকা দিয়ে একদম বেরোতে দেবেন না। দেখি কি করে। অনেক হয়েছে, অনেক বড় বড় কথা। 5টা পয়সা কোন সুবিধা আমার মেয়েদের দিয়েছে, কোন সুবিধা মানুষকে দিয়েছে? বড় বড় বক্তৃতা। মমতা ব্যানার্জির মতন আজ অব্দি এই ভারতবর্ষে মেয়েদের এতখানি সম্মান কেউ দেয়নি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 14 সাল থেকে আজকে 24 সাল মানুষকে কোথায় নিয়ে গিয়ে ফেলেছে। আজকে আমাদের অর্থনৈতিক অবস্থা কোনখানে পৌঁছেছে। রাজনীতি করবে, মানুষকে ধর্মের আফিম খাওয়াবে, আর ভাববে যে জায়গায় জায়গায় শুধু গন্ডগোল বেঁধে থাকুক আর ওরা সুবিধা নিয়ে যাবে। এই রাজনীতি করতে দেবেন না। মেয়েরা আটকাবে এইবারে, এই বাংলার মেয়েরা বিজেপিকে আটকাবে, বোঝাবে যে কত ধনে কত চাল এইবার আমরা বোঝাবো। অনেক হয়ে গেছে। আমরা প্রতিদিন লক্ষ্য করি দাঁড়িয়ে টিভি চ্যানেলে এত নোংরা নোংরা ভাষায় আমাদের দিদিকে গালাগালি দেওয়া হচ্ছে। আর ওরা কি মনে করেছে আমরা সব এমনি বসে আছি, আহা তুমি গাল দেবে, এসো আমি তোমায় ছেড়ে দেবো। আরে আমরাও ছাড়বো না। এবার আপনারা আসুন, এক একটা গালের বদলা নেব, এক একটা ভোটে গণতান্ত্রিক পদ্ধতিতে ওদের একটা করে কথা, একটা করে জবাব হবে। এই জবাব জোরদার করতে গেলে যেটা সমরদা বলছিলেন, সংগঠনে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ অঞ্চল, বুথ, প্রতিটি বুথে 50% মহিলারা ভোট করে দেবে এবং মহিলারা ক্ষমতা রাখে ভোট করার। পঞ্চায়েতে আমরা দেখেছি যে মানুষ কিভাবে, মেয়েরা কিভাবে আসছে। আমি একটা গ্রামে গেছিলাম, নিজের ক্ষেত্রে এটাকে তিনি হচ্ছে যে তিনি তারিফ করছেন এবং সন্দেহ করছেন যে তাকে বেঁধে মানুষ হচ্ছে তার কাছে কৈফিয়ত চাইবে যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এত চুরি করছে কেন, কেন্দ্রীয় সরকারি টাকা লুট করছে কেন। এটা হয়তো পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মাননীয়া অর্পিতা ঘোষ, তার সম্পর্কে মানুষ এরকম হচ্ছে আলোচনা করছে। তিনি হয়তো বুঝতে পেরেছেন তাকে এটা করতে পারে, তাই তিনি অন্যের উপরে চাপাতে চাইছেন। তৃণমূল কংগ্রেসের যে মানুষগুলো আছে যারা আজকে তিতি বিরক্ত হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের সমস্ত মানুষরাই আজকে দেখছেন যে ওরাও আজকে চাকরি নেই। অন্যদিকে হচ্ছে যে এখানে পশ্চিমবাংলার সমস্ত উন্নয়নের টাকা সব লুট হচ্ছে। কেন্দ্রীয় সরকার এত টাকা দিচ্ছেন, সমস্ত লুটপাট করে ওরা শেষ করে দিচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা কৃষক, তারাও কিষাণ সম্মান নিধি যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন। তৃণমূল কংগ্রেসের যারা এখানে গরিব মানুষ, যাদের এখানে আয়ুষ্মান ভারত যোজনা না থাকার কারণে 5 লক্ষ টাকা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। পশ্চিমবাংলার চাকরি একটাও হচ্ছে না, এখনো ধর্ণা দিচ্ছে। ওখানে একজন দিদির মনির বাড়ির সামনে ধর্ণা দিচ্ছে। এরা ধর্ণায় বসে আছেন 1000 দিনেরও বেশি পার হয়ে গেল। তা এতদিন ধরে তার হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মাননীয় প্রাক্তন সাংসদ, তার নজরে পড়ছে না। এই মানুষগুলোর জন্য কি একটা কথা বলছেন? এই মানুষগুলো তারা যে আজকে বিপদে আছেন, বিপদ থেকে মানুষদের রক্ষা করবার জন্য কি পদক্ষেপ নিয়ে করেছেন, তিনি কোন পদক্ষেপ নিয়েছেন? অর্থাৎ তিনি আজকে আশঙ্কা করছেন মানুষ তাদের ধরে বেঁধে কৈফিয়ত চাইতে পারে। এদের বাঁধা উচিত, কৈফিয়ত চাওয়া উচিত। আমরা এটা বলবো না যে আমরা মানুষের কাছে, তো আমরা আছি সব সময়, মানুষের কাছে যাই, উন্নয়নের কথা বলি, উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিই। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে সারা দেশের মানুষ তারা উপকৃত হচ্ছেন। সারা বিশ্ব তারিফ করছে আমাদের দেশকে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর এরা এই সমস্ত কথাগুলো বলছেন। বিজেপি একমাত্র হচ্ছে মানুষের সেবা করে, আর তৃণমূল কংগ্রেস মানুষের সবকিছু লুটে নিয়ে তারা নিজেরা ভোগ করে। আপনারা পৌঁছে দেবেন, বাড়িতে ঢুকলে বেরোতে দেবো না, 15 লাখ টাকা দিয়ে একদম বেরোতে দেবেন না। দেখি কি করে। অনেক হয়েছে, খুব নাচানাচি। আমরা অমুক করবো, তমুক করবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। আপনাদের উত্তর মালদায় খগেন মুর্মু আছেন না, বিজেপির এমপি, আসলে এবার ধরুন তাকে চেপে, একদম চেপে ধরবেন। বাংলার প্রতিটি মেয়েদের কাছে, মায়েদের কাছে এই বক্তব্য আপনারা পৌঁছে দেবেন। বাড়িতে ঢুকলে বেরোতে দেবো না,
দিয়ে একদম বেরোতে দেবেন না। দেখি কি করে। অনেক হয়েছে, অনেক বড় বড় কথা। 5টা পয়সা কোন সুবিধা আমার মেয়েদের দিয়েছে, কোন সুবিধা মানুষকে দিয়েছে? বড় বড় বক্তৃতা। মমতা ব্যানার্জির মতন আজ অব্দি এই ভারতবর্ষে মেয়েদের এতখানি সম্মান কেউ দেয়নি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 14 সাল থেকে আজকে 24 সাল মানুষকে কোথায় নিয়ে গিয়ে ফেলেছে। আজকে আমাদের অর্থনৈতিক অবস্থা কোনখানে পৌঁছেছে। রাজনীতি করবে, মানুষকে ধর্মের আফিম খাওয়াবে, আর ভাববে যে জায়গায় জায়গায় শুধু গন্ডগোল বেঁধে থাকুক আর ওরা সুবিধা নিয়ে যাবে। এই রাজনীতি করতে দেবেন না। মেয়েরা আটকাবে এইবারে, এই বাংলার মেয়েরা বিজেপিকে আটকাবে, বোঝাবে যে কত ধনে কত চাল এইবার আমরা বোঝাবো। অনেক হয়ে গেছে। আমরা প্রতিদিন লক্ষ্য করি দাঁড়িয়ে টিভি চ্যানেলে এত নোংরা নোংরা ভাষায় আমাদের দিদিকে গালাগালি দেওয়া হচ্ছে। আর ওরা কি মনে করেছে আমরা সব এমনি বসে আছি, আহা তুমি গাল দেবে, এসো আমি তোমায় ছেড়ে দেবো। আরে আমরাও ছাড়বো না। এবার আপনারা আসুন, এক একটা গালের বদলা নেব, এক একটা ভোটে গণতান্ত্রিক পদ্ধতিতে ওদের একটা করে কথা, একটা করে জবাব হবে। এই জবাব জোরদার করতে গেলে যেটা সবলটা বলছিলেন, সংগঠনে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ অঞ্চল, বুথ, প্রতিটি বুথে 50% মহিলারা ভোট করে দেবে এবং মহিলারা ক্ষমতা রাখে ভোট করার। পঞ্চায়েতে আমরা দেখেছি যে মানুষ কিভাবে, মেয়েরা কিভাবে আসছে। আমি একটা গ্রামে গেছিলাম, নিজের ক্ষেত্রে এটাকে তিনি হচ্ছে যে তিনি তারিফ করছেন এবং সন্দেহ করছেন যে তাকে বেঁধে মানুষ হচ্ছে তার কাছে কৈফিয়ত চাইবে যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এত চুরি করছে কেন, কেন্দ্রীয় সরকারি টাকা লুট করছে কেন। এটা হয়তো পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মাননীয়া অর্পিতা ঘোষ, তার সম্পর্কে মানুষ এরকম হচ্ছে আলোচনা করছে। তিনি হয়তো বুঝতে পেরেছেন তাকে এটা করতে পারে, তাই তিনি অন্যের উপরে চাপাতে চাইছেন। তৃণমূল কংগ্রেসের যে মানুষগুলো আছে যারা আজকে তিতি বিরক্ত হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের সমস্ত মানুষরাই আজকে দেখছেন যে ওরাও আজকে চাকরি নেই। অন্যদিকে হচ্ছে যে এখানে পশ্চিমবাংলার সমস্ত উন্নয়নের টাকা সব লুট হচ্ছে। কেন্দ্রীয় সরকার এত টাকা দিচ্ছেন, সমস্ত লুটপাট করে ওরা শেষ করে দিচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা কৃষক, তারাও কিষাণ সম্মান নিধি যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন। তৃণমূল কংগ্রেসের যারা এখানে গরিব মানুষ, যাদের এখানে আয়ুষ্মান ভারত যোজনা না থাকার কারণে 5 লক্ষ টাকা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। পশ্চিমবাংলার চাকরি একটাও হচ্ছে না, এখনো ধর্ণা দিচ্ছে। ওখানে একজন দিদির মনির বাড়ির সামনে ধর্ণা দিচ্ছে। এরা ধর্ণায় বসে আছেন 1000 দিনেরও বেশি পার হয়ে গেল। তা এতদিন ধরে তার হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মাননীয় প্রাক্তন সাংসদ, তার নজরে পড়ছে না। এই মানুষগুলোর জন্য কি একটা কথা বলছেন? এই মানুষগুলো তারা যে আজকে বিপদে আছেন, বিপদ থেকে মানুষদের রক্ষা করবার জন্য কি পদক্ষেপ নিয়ে করেছেন, তিনি কোন পদক্ষেপ নিয়েছেন? অর্থাৎ তিনি আজকে আশঙ্কা করছেন মানুষ তাদের ধরে বেঁধে কৈফিয়ত চাইতে পারে। এদের বাঁধা উচিত, কৈফিয়ত চাওয়া উচিত। আমরা এটা বলবো না যে আমরা মানুষের কাছে, তো আমরা আছি সব সময়, মানুষের কাছে যাই, উন্নয়নের কথা বলি, উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিই। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে সারা দেশের মানুষ তারা উপকৃত হচ্ছেন। সারা বিশ্ব তারিফ করছে আমাদের দেশকে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর এরা এই সমস্ত কথাগুলো বলছেন। বিজেপি একমাত্র হচ্ছে মানুষের সেবা করে, আর তৃণমূল কংগ্রেস মানুষের সবকিছু লুটে নিয়ে তারা নিজেরা ভোগ করে।